বাড়িতেই যখন মেহেন্দি আর্টিস্ট থাকে তখন যে কোনো সময় এরকম সুন্দর সুন্দর মেহেন্দি তো করাই যায়। তো হ্যালো, আমি সুপর্ণা আর আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের আজ ছিল ডে 3। আর এই ডে 3টা আমি সারাদিন কীভাবে কাটালাম, কতটা হেলদি থাকলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এখানে মর্নিং ওয়াকে, আর মর্নিং ওয়াক থেকে ফেরার পথে এই এতগুলো শাক তুলে নিয়ে এসেছিলাম। তারপরে 8000 স্টেপ কমপ্লিট করে বাড়িতে এসে বাদাম, আখরোট আর ছোলা, তার সঙ্গে খেলাম একটু গরম জল। খাওয়া দাওয়া সেরে স্নান দান করে চলে গিয়েছিলাম ছাদে গাছে জল দেওয়ার জন্য। আর গাছে জল দিয়ে এসে নিচে এসে এখানে ঠাকুর প্রণাম করে নিয়ে সকাল সকাল কফিটা খেয়ে নিয়েছিলাম। কফি খাওয়ার পরে মাকে সবজি কেটে দিয়েছিলাম, যেহেতু আজকে একটু তাড়াহুড়ো ছিল মায়ের রান্নার, কারণ সকাল সকাল আমি খেয়ে বেরোবো। ব্রেকফাস্টে আজকে ভাত খেয়েছিলাম, কারণ আমার যখন কোথাও যাওয়ার থাকে তখন আমি সকালবেলা ব্রেকফাস্টেই ভাতটা খেয়ে নিই। তো যাই হোক, আজ ছিল আখির মেহেন্দির এক্সাম, তাই ওর সঙ্গে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। আর ও কিন্তু খুব ধৈর্য সহকারে মেহেন্দিটা করেছিল। এই অল্প কদিনে এত সুন্দর করে মেহেন্দি করতে শিখে যাবে এটা আমি নিজেও ভাবিনি। তো তোমরা অবশ্যই কিন্তু ওর মেহেন্দিটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আর যারা যারা ওর সাথে কন্ট্যাক্ট করতে চাইছো এরকম সুন্দর সুন্দর মেহেন্দির জন্য, তারা অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ওর ফেসবুক আইডিটা মেনশন করে দেবো। তো যাই হোক, তারপর টোটোতে করে বাড়িতে এসে বাবুর সাথে বিকালবেলা একটু বেরিয়েছিলাম, বিকেলের দিকে একটুখানি ব্রিজে গিয়েছিলাম হাওয়া খেতে। যদিও হাওয়া ছিল না, তো সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তারপরে পার্লারে এসেই এখানে কাজ শুরু করে দিয়েছিলাম। প্রথমেই একটা ফেসিয়াল করিয়েছিলাম, তারপরে একটা হেয়ার কাটিং করলাম, দেন বেশ কয়েকটা আইব্রো করেছিলাম, সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি। তারপর আরও একটা ফেসিয়াল করিয়ে সবশেষে একটা ডিটেন করে পার্লারটা গুছিয়ে নিয়েছিলাম। তো এটাই ছিল আজকে ডে 3-র মিনি ব্লগের ফুল স্টোরি। কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই জানিও। তো চলো আবার দেখা হবে ডে 4-এর দিতে।